আজ আমরা একটি হাইড্রোলিক ডোর ক্লোজার ফিটিং করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো কিভাবে ডোর ক্লোজার ফিটিং করতে হয়, খুবই সহজ প্রক্রিয়া। দেখেন, একটি হাইড্রোলিক ডোর ক্লোজার, তার সাথে একটি লিভার রয়েছে। তো এটি মূলত ডোর ক্লোজার দরজার উপরের দিকে ফিটিং করতে হয়, অথবা দরজার বাইরেও ফিটিং করা যায়। এবং হিডেন স্ক্রু রয়েছে, এই স্ক্রু মূলত দরজার কবজার দিকে থাকবে ফিটিং করার সময়। এবং একটি লিভার রয়েছে, তার সাথে স্ক্রু রয়েছে এবং একটি ক্যাপ রয়েছে। ইউজার ম্যানুয়াল রয়েছে, ইউজার ম্যানুয়াল দেখে আপনারা ফিটিং করতে পারেন। তো কিভাবে সহজ প্রক্রিয়ায় আপনারা ফিটিং করবেন আমি আপনাদের দেখিয়ে দেব। এবং একটি বড় আকারের ডোর ক্লোজার রয়েছে, যেটার সাইজ এই ডোর ক্লোজার থেকে একটু বড় এবং যার প্রেশার অনেকটা বেশি। তো আমাদের প্রেশার কম প্রয়োজন হবে, এই কারণে আমরা ছোট আকারের ডোর ক্লোজার ব্যবহার করছি বা ফিটিং করব। তো ডোর ক্লোজার ফিটিং করার পরে একটি সমস্যা হয়, আর তা হলো ডোর ওপেন করে রাখা যায় না। অর্থাৎ ডোর ইচ্ছামতো ওপেন করে রাখা যায় না বা যে কোনো স্থানে রাখা যায় না, অটোমেটিকভাবে ক্লোজ হয়ে যায়। তো এই সমস্যার সমাধানের জন্য অনেকেই দরজা বেঁধে রাখেন। তো সমস্যা খুব সহজেই সমাধান করা যাবে। যখন ডোর ক্লোজার ব্যবহার করবেন, দরজা ইচ্ছামতো ওপেন করে রাখতে পারবেন। একটি ডিভাইস ব্যবহার করতে হবে, আর তা হলো পাঞ্চ ডাউন ডোর স্টপার, যেটা মূলত দরজার নিচে ফিটিং করতে হয়। ওই ডোর স্টপার পাও দিয়ে দরজার সাথে এবং নিচের ফ্লোরের সাথে অ্যাডজাস্ট করে রাখা হয়, এবং ওটা মূলত রাবারের মাধ্যমে দরজা ওপেন করে রাখে বা দরজা লক করে রাখে। তো ওই ধরনের একটি পাঞ্চ ডাউন ডোর স্টপার আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছি এবং ফিটিং করেছি। সেই ভিডিও মূলত আপনারা এই ভিডিওর এন্ড স্ক্রিন অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখেন, আমি দরজার যে ফ্রেম রয়েছে তার থেকে 6 ইঞ্চি দূরত্বে ডোর ক্লোজার ফিটিং করছি, এবং 4টি স্ক্রু আস্তে আস্তে প্রেশার দিয়ে আমি প্রথমে হ্যামার দিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছি এবং আস্তে আস্তে টাইট করে ড্রাইভার ব্যবহার করে টাইট করছি, স্টার স্ক্রু ড্রাইভার, এবং লিভার ফিটিং করে দেব। তো যা বলছিলাম, যদি আপনারা ডোর ক্লোজার ফিটিং করার পরে ডোর ওপেন করে রাখতে চান যে কোনো সময়, যখন তখন, অথবা ডোর ক্লোজ করে রাখতে চান, ওই পাঞ্চ ডাউন ডোর স্টপার খুব সহজেই ব্যবহার করা যায়। পাও ব্যবহার করে যখন ইচ্ছা খুলে রাখা যায় ডোর, এবং যখন ইচ্ছা ক্লোজ করা যায়। ছেড়ে দিলেই মূলত ডোর ক্লোজ হয়ে যাবে। তো ওই ডোর স্টপার আপনারা মূলত মার্কেটে পেয়ে যাবেন খুব অল্প দামে, এবং ডোর ক্লোজারের সাথে একটি ডোর স্টপার থাকলে ভালো হয়। মাঝে মধ্যে ডোর ওপেন করে রাখতে হয়, তখন এই ডোর ক্লোজারের যে লিভার রয়েছে তা খুলে দিতে হয় বাধ্য হয়ে। তো খোলার প্রয়োজন হয় না। ওই ধরনের ডোর স্টপার যদি আপনারা ব্যবহার করেন, তাহলে ইচ্ছামতো আপনারা ডোর ওপেন করে রাখতে পারবেন বা যে কোনো স্থানে লক করে রাখতে পারবেন ওপেন করে। দেখেন কিভাবে আমি লিভারের একাংশ দরজার ফ্রেমের সাথে উপরে ফিটিং করে দিচ্ছি। তো প্রথমেই হাত দিয়ে মাপ দিয়ে নিয়েছি কোথায় হলে ভালো হয়, এবং এই যে প্রেশার, এতটুক প্রেশারেই চলবে। এবং এই যে আমি লিভারের সাথে স্ক্রু দিয়ে আটকিয়ে দিচ্ছি এবং আমি প্রেশার চেক করছি। দেখেন, ওই যে দুটি হিডেন স্ক্রু রয়েছে কবজার সাইডে, ওই স্ক্রু ঘুরিয়ে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। দরজা খুব দ্রুত ক্লোজ হবে নাকি স্লোভাবে ক্লোজ হবে, সেটা মূলত ওই হিডেন স্ক্রু অ্যাডজাস্ট করে নিতে হয়। ওখান থেকে মূলত অ্যাডজাস্ট করে লুজ এবং টাইট করে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তাহলে মূলত আপনাদের ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন ততটুকুই রাখতে পারবেন, অথবা প্রেশার বেশি থাকবে না কম থাকবে ওই স্ক্রু দিয়ে অ্যাডজাস্ট করা যায়। দেখেন, আমি প্রেশার চেক করছি, এই যে আমি ডোর ওপেন করছি